তাদের নাকি নামের সাথে ডক্টর বা ডিপ্লোমা ডক্টর লাগাতে হবে। সেই জন্য এবং এটার সাথে তারা ডাক্তার লেখার কোনো যোগ্যতাই রাখে না। কারণ আমি একটা প্রফেশনাল এক্সাম দেই, দেন 5 বছর আমি আমার এমবিবিএস লাইফ শেষে আমি আমার ইন্টার্নশিপ করি, তারপরে আমরা বিভিন্ন হসপিটাল বা যে কোনো জায়গায় আমরা স্পেশালিস্ট হিসেবে ঢুকি। বাট যারা ডিএমএফরা আছে তারা 2.5 3 জিপি নিয়ে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে তারা কোনো ধরনের এমবিবিএস নেই, তাদের 6 মাস একটা কোর্স, তারা 2-3 বছর টেনে টেনে তারা এটাকে যে লং করে তারা আমাদের সমতুল্য হওয়ার জন্য যে বলছে যে তাদের নাকি নামের সাথে ডক্টর বা ডিপ্লোমা ডক্টর লাগাতে হবে। আসলে এখানে আন্দোলনের কোনো ব্যাপারটাই আসে না, এখানে আন্দোলন করা পুরো অযৌক্তিক। এখানে আমরা আমাদের ডক্টর পদবি আমাদের সাথে লাগানোর জন্য যে আমাদের একটা যৌক্তিক দাবি সেটা নিয়ে আমরা এসেছি। এখানে একটা সাধারণ জিনিস, একটা কমন সেন্স একটা ব্যাপার, আপনি যদি আপনার এমবিবিএস লাইফটা পার না করেন, যদি আপনি প্রফেশনাল এক্সামিনেশন না দেন, সেক্ষেত্রে আপনার নামের সাথে ডক্টর লাগানোর কোনো প্রশ্নই ওঠে না। তো আমরা এখন আশা করছি যে রায় আজকের মধ্যেই দিবে এবং আজকে থেকে যাতে রায় আর এক্সটেন্ড না করে, যাতে না পিছায়, সেজন্য আমরা এখানে এসেছি যাতে আমরা আজকের মধ্যেই একটা আমাদের ন্যায্য রায় পাই। মানে একজন ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারে, তারা তো আসলে ডাক্তারদের সহকারী হিসেবেই কাজ করার কথা ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় তারা তাদের লিমিট ক্রস করে তাদের যে ওটিসি ড্রাগের একটা লিস্ট আছে যে 73 ড্রাগস, এই ড্রাগসের বাইরেও তারা অনেক ড্রাগের মিস ইউজ করার কারণে আমাদের যেমন ধরেন অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে দেখা যায় যে এমনিতে জনসাধারণের মধ্যে ড্রাগ রেজিস্ট্যান্সটা, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা অনেক বেশি হয়ে গেছে। এটার আসল দায়ভার শেষ অব্দি ডাক্তারদের কাঁধে এসে পড়ে। সেই কারণে আমরা চাই তাদের এই ম্যাল প্র্যাকটিস বা এই অবৈধ চিকিৎসা প্রদান থেকে তারা যেন বিরত থাকে। এবং আজকে সেই রায়ের ডেট আছে, সেই রায়টা সেই শুনানিটা পিছানো হয়েছে 93 টাইমস, যেটা সাগরনী হত্যাকাণ্ডের মতোই একটা ব্যাপার আর কি। শুনানি যে ডিএমএফ নার্সরা যে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তারা ডাক্তার নামের পূর্বে ডাক্তার লিখতে চায়, এটার জন্য আজকে রিটের শুনানি। তো সেই জন্য এবং এটার সাথে তারা ডাক্তার লেখার কোনো যোগ্যতাই রাখে না, কারণ তাদের কোর্স কারিকুলামটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল, সেখানে তারা আজকে ডাক্তার পদবি গ্রহণ করতে চায়।